গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সময় এখন হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চায়ের পর্ব শুরু করেছি। তো চা বিস্কুট নিয়েছি আর মুনু নিয়েছে হরলিক্স। তো প্রদীপকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি। তো অফিস পাঠিয়ে দেওয়ার পর আমরা এখন নিয়ে বসেছি চা। মুনুকে হরলিক্স দিয়েছি আর আমি খাচ্ছি চা। তো যাই হোক, এবার মুনুর ব্যাপারটা হয়ে গেছে কি, মুনুর কাল থেকে হয়ে গেছে প্রচুর পরিমাণে জ্বর। আর দুদিন কালী পুজোতে খুব ঠান্ডায় ঘুরেছে, করেছে, আনন্দ করেছে। তো আনন্দ করার জন্য ঠান্ডাটা লেগে হয়ে গেছে জ্বর। কালকে সন্ধ্যেবেলা থেকে জ্বরটা শুরু হয়েছে, সন্ধ্যেবেলা এসেছিল, আবার আজকে ভোরের দিকেও এসেছিল, তখন 4টে-5টে এরকম টাইমে। তো ওষুধ দিয়ে কোনো রকমে ঠিক হয়েছে। আর বেলার দিকে কি হবে এখন জানি না, বেলার দিকে জ্বর আসবে কিনা বুঝতে পারছি না। তবে দেখি, আজকের দিনটা দেখি, তা নাহলে আবার ডাক্তারখানাতেও নিয়ে যেতে হবে। এখন চাটা নিয়ে বসেছি। আর তারপরে ব্যাপার হচ্ছে কি, আমি এখন আমি 2-3 দিন ব্লগ করিনি, কারণ হচ্ছে আমার ব্লগগুলো, আগের ব্লগগুলো একটু দিতে লেট হয়ে গেছে। তো লেট হয়ে যাওয়ার কারণে আমি ফোনেতে এত মানে ভিডিওগুলো জমা হয়েছিল, তো সেই কারণে আমি আর ভিডিও শ্যুট করিনি। যে এগুলোই এখনো দেওয়া হলো না, কি ভিডিও শ্যুট করবো বলে 2-3 দিন ওই জন্য করা হয়নি। তো লাস্ট করেছি মনে হয় আমি রোববার, আর আজকে বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন করা হয়নি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সকালে চা খাওয়াটা তো হলো, চা খাওয়া হয়ে যাবার পর এখনো কোনো কাজ বাজ কিছু করা হয়নি, শুধু রান্নাটাই হয়েছে। আর এখনো ঘর মোছামুছি, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সব কাজই বাকি। তারপরে এখন হচ্ছে এক্সট্রা করে বেশি ঝামেলা হচ্ছে, রোজের এত এত কাচতে হচ্ছে। বিরক্ত লেগে যাচ্ছে, কি করতে যে করোনা ভাইরাসটা এলো আমাদের এর মধ্যে, তো কি বলবো। আর কাচাকুচি করা হয়ে যাবার পর তারপর মুনু 2 দিন হলে পড়তে বসেনি, ওকে পড়াতেও হবে আজকে। আমি করছে, পড়তে বসবে না। তো দেখি আগে এইসব কাজগুলো করে নিই, আর করে নেওয়া হয়ে যাবার পর তারপরে দেখি আর কি করা যায়। আর কালকে আমাদের এখানে একটা লোক ফুল গাছ বিক্রি করতে এসেছিল। তো এবছর আমার ফুল গাছ একটাও কেনাও হয়নি আর বসানোও হয়নি, তো ওই জন্য। আর ওই একটা ছেলে বিক্রি করতে এসেছিলো, তো ওর কাছ থেকে অনেকগুলো ফুল গাছ কিনেছি। আর ফুল গাছগুলো কিনে বসিয়েছি, মানে বাড়িতে টবের মধ্যে বসিয়েছি। তো খুব সুন্দর লাগছে ফুল গাছগুলো। মানে ওর ছেলেটা তো যে ফুল গাছগুলো, মানে ফুলগুলো ফোনেতে দেখিয়েছিল, বেশ ভালোই দেখতে লাগছিল ফুলগুলো। জানি না কেমন কি ফুল হবে, ফটো দেখিয়ে হয়তো অন্যরকম ফুল গাছ দিয়ে গেছে, কি জানি না। বসিয়েছি, দেখা যাক, ফুল তো হবে, যা হোক ফুল হলেই হলো। স্নান করা হয়ে গেছে, কাজ বাজ সেরে স্নান করে এইমাত্র এলাম। আর স্নান করে এসে তো দেখতেই পাচ্ছ আমার চুল পুরো ভিজে। তো আমি চুলটা আঁচড়েছি। আর এখন যে শীতকালে যে স্নান করে আসার পর যে একটা গায়ের মধ্যে বা বলো মুখের মধ্যে কিছু কোনো রকম কোল্ড ক্রিম বা অয়েলি জাতীয় কোনো ক্রিম মাখার ব্যাপার হয়ে গেছে, তো আজকে আমি সেটা এখনো পর্যন্ত মাখিনি। আর এখনো পর্যন্ত মুখে কোনো রকম কিছু অ্যাপ্লাই করিনি, শুধু জাস্ট স্নান করে এসে ফেস ওয়াশটাই দিয়ে এসে চুলটা আঁচড়ে আর সিঁদুরটা পরে তোমাদের কাছে বসেছি। আমি এখনো মুখে কিছু অ্যাপ্লাই করিনি, তার কারণ হচ্ছে আমি শীতকালে মধ্যে যে ক্রিম বা বডি লোশনগুলো ইউজ করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই আমার ভিডিওর মাধ্যমে। তো আমি ওই জন্য এখনো পর্যন্ত মুখে বা গায়ে কোনো রকম কিচ্ছু মাখিনি। আর খুব বেশি আমি দামি প্রোডাক্ট মাখি না, খুবই অল্প স্বল্প কম সামান্য জিনিস। আর আমি অনেক কিছুই মুখে বা গায়ে কিছু অ্যাপ্লাই করি না, জাস্ট 1-2 প্রোডাক্টই আমার এনাফ। তো যাই হোক, আমি এখনো পর্যন্ত ওগুলো মাখিনি। আর মাখার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চাই। তো আমি শীতকালে আমি ফার্স্ট মুখের কথাই বলি। আমি মুখের মধ্যে যেটা মাখি হচ্ছে, সেটা হচ্ছে এই যে একটা আয়ুরের কোল্ড ক্রিম।
বুঝতে পারছো কিনা। তো আয়ুরের কোল্ড ক্রিম। আর আমার স্কিন না খুব অয়েলি স্কিন, মানে গরমকালে খুব অয়েলি আর শীতকালে খুব ড্রাই হয়ে যায়। তো আমি আর খুব বেশি আমার সবসময় অয়েলি ভালো লাগে না, বেশ ড্রাই শুকনো শুকনো হয়ে থাকবে সেটাই ভালো লাগে, তেল চিটকু চিটকু স্কিন ভালো লাগে না। তো সেই কারণে আমি এটার সঙ্গে আর আমি যে মানে গরমেতে যে ক্রিমটা ইউজ করি সেটা তার সঙ্গে মিক্সড করি। তো আমার এটা এখন এটা হচ্ছে পন্ডস হোয়াইট বিউটি। তো এই দুটোকে মিক্সড করে আমি মাখি, তার কারণ হচ্ছে খুব অয়েলি হয়ে যায় বলে। আর এখন এটার আমার মানে এটা কেনা নেই, আমি এটা পাতাটা ইউজ করছি। তো এটার সঙ্গে নিয়ে আর হালকা দিই হচ্ছে এই আয়ুরের কোল্ড ক্রিমটা সামান্য। তোমরা হয়তো অনেকে অনেক কিছু অ্যাপ্লাই করো, কিন্তু আমি খুব বেশি জিনিস অ্যাপ্লাই করি না। তাও আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু, আমি যেটা মানে আমি যেটা ইউজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তো সেই কারণেই আমি দেখাচ্ছি এটা। আর এবারে বেশ অনেকদিন হয়ে গেল আমি এর যে ডিপের মধ্যে যেটা পাওয়া যায় সেটা নিচ্ছি না, এইটাই কিনে আনছি। এটা কিনে আনি কারণ কোথাও বেরোলে এটা নিয়ে যাওয়ার সুবিধা হয়। তো আয়ুরের ক্রিমটা আমি প্রায় আয়ুর আর এই পন্ডস হোয়াইট বিউটির ক্রিমটা আমি প্রায় ইউজ করছি যখন আমি 8-9-এ পড়ি। তো তখন থেকে আজ পর্যন্ত একইভাবে এই দুটো ক্রিম ইউজ করে যাচ্ছি। শীতকালে এটা মাখি আর পুরো গরমকালটা ওটাই। আমি তাছাড়া বিশেষ কিছু ক্রিম ইউজ করি না, কারণ সবার স্কিনে হয়তো স্যুট করে না, আমার স্কিন তার মধ্যেই পড়ে। আমার স্কিনে খুব বেশি কোনো রকম ক্রিম স্যুট করে না। তো আমি ফাউন্ডেশনও কোনো সময় অ্যাপ্লাই করি না, খুব কম, মানে ধরো ওকেশনে বা কোনো কিছু অনুষ্ঠানে গেলে তখন ওই ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, কিন্তু তার আগে কোনোদিন আমি ফাউন্ডেশনও অ্যাপ্লাই করি না। আমি কিন্তু কম্প্যাক্টটা ইউজ করি সবসময়, বাড়িতে না অবশ্য কোথাও বেরোলে সবসময় কম্প্যাক্টটা ইউজ করি, কিন্তু এগুলো ইউজ করি না। তো হলো মুখেরটা হয়ে গেল। আর যে বডি লোশনটা মাখি এটা হচ্ছে এই যে বটির রোজ মাসাজ ক্রিম। তো এটার অবশ্য ওয়ারেন্টি থাকে 4 ইয়ার্স, কিন্তু আমার এটা অনেক দিনই চলে যায়। এটা তবে এখন ডেট হ্যাঁ আছে এখন, এটা সথোডোর। তো আমি এইটা ইউজ করি এখন। আর এইটা আমি খুব বেশি দিন হলো ইউজ করছি না, এটা আমি খুব কম সময়ের জন্য ইউজ করছি, তাও না হলেও এটা মোটামুটি হয়ে যাবে ধরো 7-8 বছর তো অবশ্যই হবে। তো এটা ইউজ করছি আমি। এটা ফার্স্ট আমার একটা জামাইবাবু বাইরে থেকে এনে দিয়েছিল, তো তখন থেকে এটা আমি ইউজ করি। আর এখন ওই জামাইবাবুটা ওখানে থাকে না, কিন্তু তাও আমি এটা পেয়ে যাই। এটা অবশ্য কলকাতায় পাওয়া যায় না, কিন্তু কলকাতায় বড় বাজারের মার্কেট মানে প্রদীপ সব জায়গাতে ঘুরেছে, এটা পাওয়া যায় না। এটা নিয়ে আসে হচ্ছে আমার কাকা নিয়ে এসে দেয় জয়পুর থেকে, তো ওখানে এটা খুব অ্যাভেলেবেল। আর এই এত বড় ডিব্বা ক্রিমটার দাম কত জানো? এতে লেখা আছে 250 টাকা। হ্যাঁ সরি 215 টাকা লেখা আছে, কিন্তু এর অ্যাকচুয়ালি দাম হচ্ছে 120 থেকে 30 টাকা। কি করে ক্রিমটা দেয় আমি তো কিছু জানি না, বুঝতে পারি না, কিন্তু এত কম এতখানি জিনিসটার এইটুকুনি সামান্যই দাম বলতে গেলে। একটা তোমার এমনি ভেসলিনের বা পন্ডসের বডি লোশনগুলো ইউজ করতে গেলে ওগুলো না হলেও 50 ml এরকম থাকে, তাও 80-90 টাকা এরকম দাম নিয়ে নেয়। কিন্তু আমি অনেকদিন অবশ্য কিনিনি, আমার দামটাও মনে নেই ঠিকঠাক, কিন্তু তাও আমি আন্দাজ করে এই দামটার কথাই বললাম। আগে যেটা কিনেছিলাম আমি সেই অনুযায়ী বললাম, এখনকার দামটা ঠিক আমার মনে নেই। কিন্তু তাও ব্যাপারটা হচ্ছে কি, এটার প্রোডাক্টটা খুব ভালো। তো কম দাম হলেও কিভাবে দিচ্ছে জানি না, তো আমার কাকা বলে মাঝে মাঝে যে তুই এইটা মাখিস না, এটা মাখলে তোর স্কিনের প্রবলেম হয়ে যাবে, এত কম দামে কিভাবে দিচ্ছে। আমি বলি যে না, আমার স্কিনে খুব সুন্দর স্যুট করে, আমার ভালো লাগে, ইউজ করতে ভালো লাগে, তো আমি মাখবই।
তো কাকা যখনই বাইরে থেকে আসে আমি 2-3টে করে আনতে বলে দিই। তো এটার অনেক রকমের থাকে, এটা রোজের আছে, তো এটা রোজের আছে, অনেক অ্যালোভেরার আছে, হানির আছে, অনেক কিছুর আছে, তবে বেস্ট হচ্ছে অ্যালোভেরারটা। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার, আমি এর থেকে বিশেষ কিছু ইউজ করি না। আর হ্যাঁ, আমি ঠোঁটে, সবার তো একটু ঠোঁট তো প্রবলেমই হয় শীতেতে, মানে ফাটা ফাটা শুষ্ক খুস্কো হয়ে যায়, উস্কো খুস্কো সরি। তো আমি ল্যাকমির যে বেবি লিপটা সেটা ইউজ করতাম, কিন্তু ওটা এবারে যখন কিনতে গিয়েছিলাম পেলাম না বলে আমি এটা নিয়েই চলে এসেছি, এটা ব্লু হেভেনের লিপ গার্ড, এটা ইউজ করি ব্যাস। আর কি, এইসবই করার সময় আর কোথায়। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বলে এরকম বসে এত কিছু এরকম ভাবে মাখা হলো, কিন্তু যখন কাজের মধ্যে থাকি তো অর্ধেক দিন আমার বডি লোশন ইউজ করাই হয় না, কাজ বাজ করে মানে শোয়ার আগে ইউজ করতে যাই, দুপুরে শোয়ার আগে, এরকম ব্যাপার। কোনোদিনও স্নান করে এসেই যে সঙ্গে সঙ্গে স্কিনটা টান টান হচ্ছে যে ইউজ করে নিই, এরকম হয় না। তো চলো আজকে স্কিন কেয়ার ভিডিওটা এইখানেই থাক, আর আসছি পরে। মুনুকে এখনো স্নান করানো হয়নি, ওকে স্নানটা করিয়ে নিই।